আমার ভিডিওর কমেন্টে এক ভাইয়া প্রশ্ন করেছে যে ভাই আমার প্রশ্ন হচ্ছে আমার একটা ভিডিও রয়েছে, তো সেই ভিডিও কি আমি মাল্টিপল চ্যানেলে আপলোড করতে পারবো কি না। দ্যাট মিন্স আমার 3টা চ্যানেল রয়েছে, আমি চাচ্ছি যে আমার একটা ভিডিও 3টে চ্যানেলের মধ্যে আমি আপলোড করব। এটা ইউটিউবে কোনো ভায়োলেন্স হবে কি না অথবা আপলোড দেওয়া যাবে কি না। সো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনার এই 5 থেকে 10টা সময় মিনিট সময় কিন্তু আপনার লস হবে না। অবশ্যই কিন্তু কোনো তথ্য পাবেন, আপনার কাজে আসবে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। প্রশ্ন ছিল কি, একটা ভিডিও অনেক চ্যানেলের মধ্যে একটা ভিডিও অনেক চ্যানেলে আপলোড করা যাবে কি না। আপনি মনে করুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, কিন্তু আপনার চ্যানেল রয়েছে হচ্ছে 3টা। তাহলে এই ভিডিওটা আপনি যদি 3টা চ্যানেলের মধ্যে আপলোড দেন তাহলে ভিডিও কটা হচ্ছে চ্যানেলের মধ্যে, 3টা চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও কিন্তু 3টা হচ্ছে। এতে করে ইউটিউবে কিন্তু কী সমস্যা হবে, রিইউজ কন্টেন্ট কিন্তু ভায়োলেশন হবে। সো আপনার উত্তরটা হচ্ছে আপনি কিন্তু পারবেন না। আপনি এই ভিডিওটা আপলোড করতে পারবেন কখন, মনে করুন যে একটা চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করলেন, ভিডিওটা চ্যানেলের মধ্যে রয়েছে, তো আপনি চাচ্ছেন যে আমি এই চ্যানেলের মধ্যে থেকে ভিডিওটা ডিলিট করে দেব, তাহলে ডিলিট করে দিলেন। এরপর আপনার যে ফাইলটা রয়েছে ভিডিও ফাইল, এই ভিডিওটা আপনি কিন্তু আবারও কিন্তু আপলোড দিতে পারবেন অন্য একটা চ্যানেলের মধ্যে। এটাই হচ্ছে মূল কথা। এখন আরও একটা প্রশ্ন হচ্ছে, যদি আপনার কোনো ভিডিও ডাউনলোড করে কেউ যদি তার চ্যানেলে আপলোড করে এবং আপনি যদি এরপর আপনার চ্যানেলের মধ্যে আবারও ভিডিও আপলোড করেন তাহলে কোনো সমস্যা হবে কি না? না, কোনো সমস্যা হবে না। আপনার ভিডিও যখন চ্যানেলের মধ্যে প্রথম আপলোড করবেন তখন কিন্তু একটা ভিডিওর একটা কিন্তু অ্যাড্রেস তৈরি হয়ে যায়, আইপি তৈরি হয়ে যায়। সো আপনি যখন ভিডিও আপলোড করবেন প্রধান চ্যানেলের মধ্যে, তখন ইউটিউব কিন্তু বুঝবে যে আপনার ভিডিও প্রথমে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু প্রথম আপলোড করা হয়েছিল, তাহলে ভিডিওর ওনারকে মালিককে আপনি কিন্তু মালিক। এরপর আপনার ভিডিও যদি কেউ ডাউনলোড করে, এরপর যদি সে আপলোড করে কোনো একটা আপনার অডিয়েন্স, তাহলে কিন্তু এটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। কিন্তু ভাবুন আপনি এখন আপনার চ্যানেলের মধ্যে থেকে ভিডিও ডিলিট করে দিলেন, এরপর আপনি আবার আপলোড করেন, তাহলে কি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু এই প্রসেসটা কিন্তু কাজে লাগাতে পারেন। যদি আপনার কোনো ফ্রেন্ডস বা অডিয়েন্সরা আপনার ভিডিও ডাউনলোড করে যদি কেউ আপলোড করে, তাহলে কিন্তু সে কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু ভায়োলেশন করবে, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আপনি চ্যানেলের মধ্যে ভিডিও থাক বা না থাক, আপনি পরে আবার আপলোড করবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি প্রথমে ভিডিও আপলোড করেছিলেন, এর জন্য কিন্তু একটা অ্যাড্রেস তৈরি হয়ে গেছে যে ভিডিওর কিন্তু ওনার কিন্তু আপনি, কারণ ফার্স্ট টাইমে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপনি কিন্তু ছেড়েছিলেন। এতে করে কি বোঝা যায়, ইউটিউব কিন্তু আপনাকে কোনো প্রকার রিউজ ভায়োলেশন দেবে না, আপনার ফ্রেন্ডস বা অডিয়েন্সরা কিন্তু রিউজ ভায়োলেশন কিন্তু পেয়ে যাবে। সো অবশ্যই বুঝে গেলাম আজকের অ্যান্সারটা। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।